যা মন চাইবে তাই করবে আর আমরা সব মেনে নেব? এই কোম্পানি কিন্তু আপনার শুধু একার না হয়ে যাবে। চাচ্ছ, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, বাবার সাথে ফার্দার তুমি এইভাবে কথা বলবা না। এবার বুঝেছে কেস। এতিমের বাচ্চাটাকে এই কোম্পানিতে ঢুকিয়ে আমাদের সবাইকে বের করে দেওয়ার ধান্দা। ভাইজান, এই বয়সে সব করলে আল্লাহ ফিরে না হয়ে যায়। শাটার মাউথ মিস্টার ইসমাইল। বেশি কথা হচ্ছে। এসব কি? তুমি আসলে আমার রক্ত না। আমার রক্ত যদি হতে, তাহলে আমার ভাইয়ের সাথে এরকম বেয়াদবি করতে পারতে না। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। Get lost! রাস্তার জিনিস এভাবেই রাস্তায় ছুঁড়ে ফেলতে হয়। এতদিনে আপনি আপনার ভুলটা বুঝতে। আমার কথাটা শোন বাবা, আমি তোর বাবার সাথে কথা বল। তুই প্লিজ যাস না। আমি এক্ষুনি কথা বলবো। তোর বাবার সাথে যা হয়েছে তুই আমাকে কেন কষ্ট দিবি? আমি কি দোষ করছি? রাত প্লিজ, রাত কোথায় যাবো অন্তত সেটা বল। আমার যেখানে থাকার কথা, যেখান থেকে আমাকে তুলে এনেছিলে, সেখানেই যাচ্ছি না, রাস্তায়। রাত তোর এখানে থাকার কথা। এই তো জানো শুরু। স্টাডি তো শেষ নাকি? হ্যাঁ। মা কেমন আছে রে? আছে আলহামদুলিল্লাহ। সবসময় তোমার কথা ভেবে মন খারাপ করেছে। আমার কেন ফোন ধরো নেই? হ্যাঁ, কতবার তোমাকে ফোন করছি, বাবার প্রতি রাখছিল। আমি কি দোষ করছি? হ্যাঁ, নাকি আমার জারি করতে হবে। ব্লাড রেডি আছে তো? ওটা ব্লাড গ্রুপ কত রে? আর ও নেগেটিভ। যান ডোনার অ্যারেঞ্জ করুন আর ওষুধগুলো নিয়ে আসুন, ঠিক আছে? বাবা, তার রেডি হও, আমাদের হসপিটাল যেতে হবে। কেন রে, হাসপাতালে যেতে হবে কেন? ভাবি প্রেগনেন্ট, আর্জেন্ট ও নেগেটিভ ব্লাড লাগবে, যেটা তোমার ব্লাড গ্রুপের সাথে মিলে। হ্যাঁ, ব্লাড তো ম্যানেজ হয়ে গেছে। ব্লাড ম্যানেজ হয়ে গেছে মানে? কে দিছে? আমাদের মধ্যে থেকে একজন। কে?
গার্মেন্টস আমাদের ইগোর কাছে। মা জানো বাবা ভাইকে কতটা ভালোবাসে? ভাইয়ের বাড়ির আশেপাশে এখনো ঘুরপাক খায়, শুধুমাত্র ভাইকে একটাবার দেখা আসে, কই আছে, কেমন আছে। আর ভাই ওইদিকে কম না, ড্রাইভার লিটন আছে না, সে রেগুলার খোঁজ খবর নিয়ে ভাইকে দিত, মা ঠিক আছে কিনা, বাবা ঠিক আছে কিনা, ওষুধ ওষুধটা ঠিক মতো খায় কিনা। আবার লুকিয়ে লুকিয়ে তো তোমাদেরকে ভিডিওগুলোও দেখতো। আপনি একটা বার ভাবলেন না আমি কেন এত দূরে চলে আসছি? আপনি আমাকে শাসন করছেন, তাতে আমার কোনো আক্ষেপ নেই। সবাই আমাকে রাস্তায় ছেড়ে বলছে আপনার সামনে। আপনি কি করছেন? আপনি আমাকে আরেকটা চর দিতেন, বলতেন তুই আমার ছেলে, আমি তাকে তুই কথা বলছিস কেন? আপনার স্নেহে ভালোবাসায় নিজেকে কখনো এতিম মনে হয় না, কিন্তু সেদিনের পর থেকে আমি এতিম। মানে কি বাবা, আমি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন।